কলকাতায় সোনাগাছি, বীজপুরে রামাগাছি, তৃণমূল নেতাকে তীব্র নিশানা বিজেপি নেতা সন্তোষ রায়ের। রাজ্যে রাজনৈতিক পালাবদল হতে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন আমজনতা। রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে সরব হচ্ছেন পদ্ম শিবিরও। ঘাসফুল বিদায় নিতেই বীজপুর বিধানসভা কেন্দ্রের কাঁচাপাড়া পুরসভা ৪ নম্বর ওয়ার্ডের আনন্দপল্লীর বাসিন্দারা তৃণমূল নেতা রামাশঙ্কর গিরি ওরফে রামাগিরির বিরুদ্ধে মুখ খুলেছেন। সরকারি জমি বিক্রি করার অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। এমনকি হোটেল ব্যবসার আড়ালে বেআইনি কার্যকলাপের অভিযোগ উঠেছে নিজেকে সমাজসেবকের তকমা দেওয়া ওই ঘাসফুল নেতার বিরুদ্ধে। সূত্র বলছে, বাম জামানায় সিপিএম করতেন রামাগিরি, তখন থেকেই জমি হাঙর হিসাবে তার উত্থান। 2011 সালে রাজ্যে পালাবদল হতে রাতারাতি জার্সি বদল করে তিনি তৃণমূলে যোগ দেন। তৃণমূল যোগ দিতেই তিনি ফুলে ফেপে ওঠেন। জমির কারবারি থেকে শুরু হয় হোটেল ব্যবসা। বর্তমানে তার 3টি হোটেল। একাধিক জলাভূমি ভরাটের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, কিন্তু তৃণমূলের বড় বড় নেতাদের হাত মাথায় থাকায় তাকে কেউ স্পর্শ করতে পারেনি। প্রচলিত প্রবাদ আছে, চিরদিনই কাহারও সমান নাহি যায়। ঘাসফুল বিদায় নিতেই দাপুটে এই নেতার বিরুদ্ধে মুখ খুলেছেন ওয়ার্ডের বাসিন্দারা। সরকারি জমি বিক্রয় ইস্যুতে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস বলেন, মাত্র একটা ওয়ার্ডেই এত সরকারি জমি বিক্রি হয়েছে, তাহলে গোটা বীজপুর খুঁজলে ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াবে। তার দাবি, যারা দুর্নীতি করেছে তারা কেউ আইনের ঊর্ধ্বে নয়। একটা ওয়ার্ডে ভাবুন, একটা ওয়ার্ডে ওটা বীজপুর খুঁজলে তো হিমশৈলের চূড়া মাত্র। ওটা বীজপুর খুঁজলে কি বেরোবে? আমি বলছি আপনাদের দুর্নীতির যারা করেছে তারা কেউ আইনের ঊর্ধ্বে নয়। তৃণমূল নেতা রামাগিরিকে এক হাত নিয়েছেন বিজেপির ব্যারাকপুর জেলা এক্সিকিউটিভ কমিটির সদস্য সন্তোষ রায়। তার কটাক্ষ, কলকাতায় সোনাগাছি আর বীজপুরে রামাগাছি। তার অভিযোগ, তৃণমূল জমানায় ক্ষমতার বলে উনি সরকারি জমি বিক্রি করেছেন। সরকার বদল হতেই উনি রাতারাতি জার্সি বদল করেন। এবারে হয়তো উনি জার্সি বদল করার সুযোগ পাননি। দেখুন, যে নেতা ব্যাপারে আপনি কথা বলছেন তার নাম হলো রামাগিরি, ঠিক আছে? সে সিপিএম জামানাতে সিপিএম করেছে, তৃণমূল জামানাতে তৃণমূল করেছে, করে এরা নিজের সরকার পাওয়ারে থেকে সরকারি জমি বিক্রি করেছে। পাড়া যতগুলো মেয়েদের আছে, মেয়ে মা বোনরা, তাদের উপরে অত্যাচার করেছে। আপনি দেখবেন, একটা কলকাতাতে আছে সোনাগাছি, আর আমাদের বীজপুরে হয়েছে, এটা হচ্ছে রামাগাছি। এই হোটেলে মদের ব্যবসা থেকে শুরু করে মেয়ে প্রচার থেকে শুরু করে প্রত্যেকটা যত নোংরা ব্যবসা আছে এই রামাগিরি করে থাকে। তার হুঁশিয়ারি, বেআইনি কাজকর্মের জন্য রামাগিরির মতো তৃণমূল নেতাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। এর উত্থান সিপিএম থেকে আমলে সিপিএম থেকে স্টার্ট করে আজকে তৃণমূল পাওয়ারে এসে তৃণমূল সরকার যতক্ষণ ছিল ততক্ষণ নিজের পাওয়ারটাকে ইউটিলাইজ করেছে। চান কি ওকে ইমিডিয়েটলি পাবলিক পেলে পাবলিক পিটিয়ে ওকে মেরে ফেলবে, ওকে অ্যারেস্ট করে ওর সাজা হওয়া দরকার আছে। এইসব ক্রিমিনাল, এইসব ফালতু লোককে এই মার্কেটে ঘোরাই নিষেধ আছে। বিজেপি নেতা সন্তোষ রায়ের অভিযোগ, হোটেল ব্যবসার আড়ালে উনি অবৈধ কাজকর্ম করেন, কিন্তু রাজ্যে পালাবদল হতেই রামাগিরি লুকিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ডায়মন্ড হোটেল থেকে তো শুরু হয়েছে উত্থান, সেখান থেকে স্টার্ট করে আজকে দেখুন না, ও হোটেলে যাবেন, কোনোদিন রেড করুন না আপনারা, কতগুলো দেখবেন কত বেআইনি কাজগুলো উনি করে রেখেছেন ওখানে। পুলিশ ব্যবস্থা কি করে নেবে? সরকার যার ছিল তার লোক আছে, পুলিশ তাদেরকে ধরতে পারবে? আজকে আমাদের সরকার আছে, দেখুন পালিয়ে পালিয়ে বেরোচ্ছে। সামনে আসুক, ক্ষমতা থাকলে সামনে আসুক, দেখুন কীভাবে তাকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো যায়। সন্তোষ রায়।